আসসালামু আলাইকুম। আপনাদের সবার সাথে আবার দেখা হয়ে গেল। আশা করছি সবাই ভালো আছেন। বিগত ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম Raphy Analytics Overview এবং ETM প্যারামিটারস নিয়ে মোটামুটি ইন-ডেপথ আলোচনা। এই ভিডিও থেকে আমরা ইন্টিগ্রেশনস অপশনস গুলো দেখা শুরু করব। ১ম এই হচ্ছে আমরা Google Analytics যে ইন্টিগ্রেশন এর অপশন আছে, সেটা কিভাবে Raphy এর সাথে কানেক্ট করা যায় এটা দেখব। আ সবার মনে প্রশ্ন আসতে পারে Google Analytics কেন? আমাদের ড্যাশবোর্ডে তো অলরেডি বেসিক একটা Analytics ওভারভিউ আছে। তারপরও এটা কেন? তো এটার উত্তর হচ্ছে যে Google Analytics আরো in-depth এবং আরো ডিটেইলড ডেটা প্রোভাইড করে। অনেকের রিকোয়ারমেন্টস থাকে যে Google Analytics এর থ্রুতে আমার স্টোরের যে ট্রাফিক আছে সেগুলো আমি দেখতে চাই, জানতে চাই। তাদের জন্য এই অপশনসটা রাখা, আপনি যাতে খুব সহজেই ইন্টিগ্রেট করতে পারেন। তো এটা করার জন্য ২ টা রাস্তা আছে। তো আমি হচ্ছে শুধুমাত্র ১ম রাস্তাটা দেখাবো। আমরা কিভাবে সরাসরি Google Analytics আমাদের স্টোরের সাথে ডিরেক্ট কানেক্ট করতে পারি, সেটা হচ্ছে ১ম রাস্তা। ২য় রাস্তা হচ্ছে Google Tag Manager ব্যবহার করে অনেক ধরনের মার্কেটিং টুলস এবং প্ল্যাটফর্মকে কানেক্ট করা যায়। সেটা হচ্ছে ২য় রাস্তা। তো আমরা ওটা সবার শেষে দেখব। আপাতত আমরা ১ম রাস্তাটাতেই মুভ করছি। সেটা করার জন্য আমাদের সর্বপ্রথম আমাদের যে Raphy এর ড্যাশবোর্ড ওভারভিউ আছে, আ এখানে লগইন করার পর আমাদের ইন্টিগ্রেশনস মেনুতে আসতে হবে। এখানে এসে Google Analytics এ গেলে আমরা এখানে একটা মেজারমেন্ট আইডি ইনপুট দেওয়ার একটা অপশন পাবো। অর্থাৎ Google Analytics এ আমি যখন একটা অ্যাকাউন্ট তৈরি করব, তখন আমাকে একটা আইডি দিবে। সেই আইডিটা এখানে এনে পেস্ট করে দিব এবং এখান থেকে enable এ টগল করে সেভ সেটিংস এ দিলেই আমাদের ইন্টিগ্রেশন কমপ্লিট। এই বিষয়টা বিস্তারিত বর্ণনা করা হয়েছে এই গাইডলাইনটাতে, ডকুমেন্টেশনটাতে। ওখানে ক্লিক করলে এইটা ওপেন হবে। সো এখানে আপনার বিস্তারিত লেখা আছে। আপনি চাইলে বিস্তারিত পড়ে নিতে পারেন। তো আমরা চলুন আমাদের Stanprint যে আমরা ওয়েবসাইটটা খুলেছি, সেটাতে কিভাবে Google Analytics টা কানেক্ট করব সরাসরি সেটা দেখি। ১ম কাজ হচ্ছে আমাদের analytics.google.com এখানে ভিজিট করা। analytics.google.com এ ভিজিট করার পর আপনার Google অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করলে স্টার্ট মেজারিং নামে একটা বাটন থাকবে। সেখানে ক্লিক করার পরও মোটা দাগে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনার অ্যাকাউন্টের ডিটেইলস গুলো দিতে হবে। তো আমি এখানে আমার অ্যাকাউন্টের ডিটেইলস গুলো দিয়ে দিচ্ছি। তো আমি আমার স্টোরের নামেই এই অ্যাকাউন্টটা খুলে নিচ্ছি। এখান থেকে এই অপশনস গুলো সিলেক্ট করা থাকা অবস্থাতে আমি নেক্সট এ ক্লিক করব। এখন আমাকে এখানে একটা প্রপার্টি ক্রিয়েট করতে বলবে। প্রপার্টি ক্রিয়েট করার সময় আমাদের মাথায় রাখতে হবে যে কোন নামে আমি এই জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারবো। তো আমি এটাকে এরকমভাবে দিয়ে দিলাম। রিপোর্টিং টাইম জোনের ক্ষেত্রে আমার স্টোরটা যেহেতু ইউএসএ থেকে পরিচালিত হবে, আ আমি ইউনাইটেড স্টেটসই দিয়ে দিলাম, ডলার দিয়ে দিলাম কারেন্সি হিসাবে এবং এখানে আম টাইম জোনটা আমি দিয়ে দিলাম নিউ ইয়র্ক। সো আমি নেক্সট এ ক্লিক করছি। এরপর আমার বিজনেস ডিটেইলস জানতে চাবে। আমি এখান থেকে দিব ই-কমার্স শপিং। আমি এখান থেকে শপিং সিলেক্ট করে দিলাম। আ বিজনেস সাইজটা আপনার যে যতজন টিম মেম্বার থাকবে অথবা যদি না থাকে তাহলে স্মল দিয়ে আপনি নেক্সট এ ক্লিক করবেন। বিজনেস অবজেক্টিভ এর মধ্যে আ মোটামুটি আমাদের লিডস দরকার, সেলস দরকার, ওয়েবসাইটে ট্রাফিক বোঝা দরকার। মোটামুটি এই ৪ টা হলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে। সো এটা সিলেক্ট করে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। এরপর আমাকে টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়ে এগ্রি করতে বলবে। অ্যাকসেপ্ট করে আপনাদের দেখানোর জন্য সরাসরি চলে গেলাম। তো দেখুন আমাদের মোটামুটি আ অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমাদের ডেটা কালেকশন এর স্ট্রিম সেটআপ করতে হবে। তো এখান থেকে আমরা আমাদের যেহেতু ওয়েবসাইট ট্র্যাক করব, আমি এখান থেকে ওয়েব সিলেক্ট করে দেব এবং এখানে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিব। সো আমি এখান থেকে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এবং এখানে স্ট্রিম নেমটা দিয়ে দিচ্ছি এগেইন আগের মতোই sunprint.com Google Analytics 4 GA4। সো আমি এটা দিয়ে দিলাম স্ট্রিম নেমটা। আর এখানে www ডট দিলেও হয়, না দিলেও হয়। আমি তুলে দিলাম। কারণ আমাদের যে ওয়েবসাইটটা আছে সেখানে www ডটটা এখনো নেই। তো এখানে যেটা আছে সেটাই আমরা এখানে দিয়ে দিলাম। সো দিয়ে আমাদের কাজ হচ্ছে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ এ ক্লিক করা। তো এখানে আমাদের ডেটা কালেকশন এর স্ট্রিমটা তৈরি হয়ে যাবে। আ এরপর আমরা
এইখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পারবো একটা উইন্ডো ওপেন হবে। দেখুন আমাদের এখানে Google ট্যাগকে ইন্টিগ্রেট করতে বলছে। আমাদের এটা আপাতত করার দরকার নেই। আমরা এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করলেই দেখতে পারবেন যে আপনার একটা মেজারমেন্ট আইডি এখান থেকে দিয়ে দিয়েছে। সো মেজারমেন্ট আইডিটা আমি কপি করে আমাদের যে Rapha-এর ড্যাশবোর্ড আছে, ইন্টিগ্রেশনস থেকে Google Analytics এ ক্লিক করে মেজারমেন্ট আইডির এখানে আমরা পেস্ট করে দিলাম। দিয়ে Enable Google Analytics এ ক্লিক করে আমরা সেভ সেটিংস এ ক্লিক করলাম। ব্যাস আমাদের ইন্টিগ্রেশনের কাজ কমপ্লিট। সো এখন যদি আমরা আমাদের অ্যানালিটিক্স মেনুতে একটু ফিরে যাই, এটা কেটে দিলাম। এখানকার কাজ শেষ। এখন আমি যদি একটু রিলোড দেই। সো আমরা তখন রিলোড দেওয়ার পরপরই আমাদের অন্য আগের অ্যাকাউন্টটাতে নিয়ে গিয়েছিল। তো আপনারা যারা ১ম বার খুলবেন তাদের এখানে সেটা নাও আসতে পারে। তখন আপনারা সরাসরি analytics.google.com এ চলে আসবেন। আ চলে এসে আপনি আপনার যে কেবলই একটা Google Analytics এর অ্যাকাউন্ট খুললেন, সেটা সিলেক্ট করলেই আপনারা এরকম একটা অবস্থান দেখতে পারবেন। সো এটা হচ্ছে আপনার Google Analytics এর ড্যাশবোর্ড। আর এখান থেকে আপনি ইন্টিগ্রেশনটা অন করে দিয়েছেন। আ কিছুক্ষণ অপেক্ষা করতে হতে পারে। অপেক্ষা করলে দেখবেন যে আপনার ওয়েবসাইট ডেটা কালেক্ট করা শুরু করে দিয়েছে। আমি যদি আমাদের ওয়েবসাইটটাতে একটু ভিজিট করে রিলোড দেই, লেটস সি এটা কাজ করছে কিনা। আ এটাও একবার রিলোড দেই। একটু টাইম নিবে। আ সো ঘাবড়ানোর কিছু নাই। আ আমরা একটা এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনটা দিয়ে চেক করা যায় যে Google Tag Manager ইন্টিগ্রেটেড হয়েছে কিনা। Tag Hound নামে একটা এক্সটেনশন আছে। Google Chrome Store থেকে এটা ইনস্টল করে নিলে আপনি আপনার ওয়েবসাইটে এসে এটাতে ক্লিক করলে দেখতে পারবেন যে কি ট্যাগ এখানে ইনস্টল করা আছে। সো এটা আমরা দেখতে পাচ্ছি যে Google Analytics এটা ইন্টিগ্রেট করা আছে। সো এটা অন হয়ে গিয়েছে। Analytics আমাদের এখান থেকে কমপ্লিট। আমরা এখানে এখনো রিফ্রেশ হয়নি। এটা কিছুটা সময় নিতে পারে। এই যে দেখুন এখন চলে আসছে। তো আপনার কিছুক্ষণ অপেক্ষা করার পর বা একটু রিলোড দেওয়ার পর আম আপনার ওয়েবসাইটে আপনি ভিজিট করবেন। তারপর এই এক্সটেনশনটা দিয়ে আপনি একটু চেক করতে পারেন। চেক করার পর কিছুক্ষণ পরেই দেখবেন যে আপনার এখানে ডেটা আসা শুরু হয়ে গিয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একজন অ্যাক্টিভ ইউজার এখনো লাইভ আছে। এখানে যদিও দেখাচ্ছে না বাট একজন ইউজার অ্যাক্টিভ আছে সেটা দেখাচ্ছে। তো এই হচ্ছে Google Analytics ইন্টিগ্রেশনের আ ১ম পদ্ধতি। তো নেক্সট ভিডিওতে আমরা একইভাবে দেখব কিভাবে মেটাপিক্সেল আমাদের স্টোরে ইন্টিগ্রেট করতে হয়। টিল দেন সবাই ভালো থাকেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।